রানিং স্টাফদের কর্মবিরতির পর শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। বুধবার ভোর থেকেই ট্রেনের চাকা ঘুরতে শুরু করে দেশের রেল স্টেশনগুলোতে। তবে নতুন সংকট তৈরি হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। দেশের স্টেশনগুলো থেকে প্রতিটা ট্রেনই বিলম্বে ছেড়ে যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টিকিট রিফান্ড নিয়েও আছে জটিলতা। সিলেটে যাওয়ার কথা ছিল জয়ন্তিকা এক্সপ্রেসে, এখন ওটা বাতিল হয়ে গেছে। ওটা এখন আর হয়তো আজকে যাওয়া হবে না। আমরা এসে গাড়ি পাই নাই, গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন আমরা বৈশা রয়েছি। যদি এই সরাসরি টিকিট কইতো ক্যাশে দিয়ে দিত, ওরা এখন তো অনলাইনে কাটা হয়েছে, ওর জন্য বলছে যে অনলাইনে পাওয়ার সম্ভাবনা আছে। কর্তৃপক্ষ বলছে শিডিউল ঠিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। বাতিল করা হয়েছে জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেসের যাত্রা। মঙ্গলবার যাত্রার দিন থেকে 7 দিন পর্যন্ত সংগ্রহ করা টিকিট রিফান্ডের সুযোগ রয়েছে। কিছু যাত্রী আমার কাছে যে এখন কমপ্লেন আসতেছে, ওনারা অ্যাভেল করতে পারেন নাই, সেক্ষেত্রে ওনাদেরকে আমরা আবেদনের মাধ্যমে রিফান্ডের ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখতেছি। ট্রেন চালু হওয়ায় বন্ধ হয়েছে রেল যাত্রীদের জন্য সাময়িক সময়ের জন্য চালু হওয়া বিআরটিসির বাস সার্ভিস। এর আগে সোমবার রাত 12টা থেকে মাইলেজ সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে যায় রেলের চালক, পরিচালক ও টিটিইরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। মঙ্গলবার মধ্যরাতে রেল উপদেষ্টার সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করে রেলের কর্মচারীরা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।